কোটি টাকা দিয়ে মামলা থেকে নাম উঠিয়ে দেওয়া হবে। বাংলাদেশ ক্রিকেটের অলরাউন্ডার সাকিব আল হাসানের এমন বিস্ফোরক দাবি নতুন করে নাড়া দিয়েছে দেশের ক্রীড়াঙ্গন ও রাজনৈতিক মহলকে। তবে টাকা দিয়ে বাঁচার পথ নয়, বরং তদন্তের মাধ্যমে নিজেকে নির্দোষ প্রমাণের অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন সাবেক এই অধিনায়ক। সম্প্রতি শীর্ষ এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব আল হাসান জানান, তার বিরুদ্ধে চলমান রাজনৈতিক মামলার নাম থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে 1 কোটি টাকা দাবি করা হয়েছিল। তবে শুরু থেকেই তিনি এমন কোনো প্রস্তাবে রাজি হননি বলে স্পষ্ট করেন। সাকিব বলেছে যে 1 কোটি টাকা দিলে আমার নাম কেস থেকে উঠিয়ে দেবে। তবে যারা এই প্রস্তাব দিয়েছে তারা হয়তো বুঝতে পারেনি যে কেস হয়ে যাওয়ার পর চাইলেই নাম সরানো সম্ভব না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। শেষ পর্যন্ত পুলিশের তদন্তেই প্রমাণ হতে হবে আমার কোনো সম্পৃক্ততা ছিল কিনা। কারা এই প্রস্তাব দিয়েছিল এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এফআইআর এর বাদীপক্ষের সঙ্গে যুক্ত একজন ব্যক্তি অন্যদের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। যদিও সংশ্লিষ্ট কারো নাম প্রকাশ করতে চাননি এই অলরাউন্ডার। প্রস্তাবটি পাওয়ার পর নিজের প্রতিক্রিয়াও খোলাখুলিভাবে তুলে ধরেন সাকিব। তার ভাষায়, এসব টাকা দিয়ে কেন করতে হবে? টাকা দেওয়া মানে তো আমি নিজেই স্বীকার করছি যে আমার সমস্যা আছে এবং আমি বাঁচতে চাই। হয়তো তারা ভেবেছে আমার কাছে অনেক টাকা আছে, আমিও চাই কোনো এক সময় যেন সত্যি এত টাকা থাকে। হাসতে হাসতেই বলেন সাকিব। 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের বিভিন্ন অঙ্গনের পরিচিত ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা হয়। সেই সময় আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক আলোচনায় ছিলেন সাকিব আল হাসান। পরবর্তীতে একটি মামলায় তার নামও উঠে আসে। তবে শুরু থেকেই তিনি দাবি করে আসছেন ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই বিষয়টি পরিষ্কার হবে। ফৌজিয়া ফারিহা, টেলিসান।